আই এম শিওর আপনারা অনেকেই জানতে চান যে আমি পিরামিড দেখতে আসছি, কাবা দেখেছি কিনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি গিজা, ইজিপ্ট থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্যান বিলিভ ইট, বিশ্বাস করতে পারছি না যে ফাইনালি সত্যি আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। আমার সাথে আছেন সোহেল ভাই, আর পিছনে আছেন জর্ডানের তাম্মাম। আমরা এসেছি অবভিয়াসলি পিরামিড দেখতে, এবং লাইফের একটা মোস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি দেখে সুবহানাল্লাহ ছাড়া আর কিছু আমার মনে আসেনি। ভাই, আপনি তো অনেকবার আসছেন, তারপর কেমন লাগতেছে এখন? না, এটা একটা অসাধারণ অনুভূতি। আমরা এটা ভাষায় আসলে প্রকাশ করার মতো না, এই অনুভূতিটা। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। তো আমরা যেমনটা ব্লগের শুরুতে বলেছিলাম যে আমরা কলা বেচবো এবং পিরামিড দেখব, তো তেমনটি হচ্ছে ইনশাল্লাহ। আমরা কাজের ফাঁকে ফাঁকে একটু এখানে বেড়ানোর চেষ্টা করছি ফারুক ভাইয়ের সাথে। তো সেই উদ্দেশ্যে আছে গিজা আসা। আমার বিশ্বাস ফারুক ভাইয়ের দর্শকরা ভালো একটা ব্লগ উপহার পেতে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সারা জীবনের স্বপ্ন ছিল পিরামিড দেখব। কত এটা নিয়ে কত গল্প, কত কিছু দেখেছি টিভিতে, বইতে পড়েছি। ফাইনালি আলহামদুলিল্লাহ, আমি কয়জনের সৌভাগ্য হয়। আর বাই দ্য ওয়ে, আই এম শিওর আপনারা অনেকেই জানতে চান যে আমি পিরামিড দেখতে আসছি, কাবা দেখেছি কিনা। আলহামদুলিল্লাহ, সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে, যদিও সেরকম কোনো ব্লগ নাই। বাট দিস ইজ ট্রুলি অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। কয়েকদিন আগে গেলাম সেই ইস্তাম্বুল, সেখানে অ্যামেজিং কিছু মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, দেখেছি। কত কথা বলবো ভেবেছি, কত কত কিছু বলা আছে, কিন্তু সব ভুলে গেছি আমি। সুবহানাল্লাহ, সামনে স্ফিংস। আল্লাহ, কি দেখতেছি? Excuse me, before you are going, listen to me. All we have the pyramid here 9, 6 small and 3 large. This is the famous one, same I told you, cubes. When you come to build, we build it for 30 years. 10 years to get the stone, and 10 years to drop the stone, and 10 years to build. Get the stone of this pyramid from some mountain here, the name is Muqatta. The second one, we got the stone from Aswan. The small one from this is a different stone. This is with the Giri stone, the second one with the Alabastra stone, the small one with the It was crazy like this. Okay, how about the Sphinx? The Sphinx, this is a face like a face the man, head like a head of women, body like a tiger. This is the, like a guard before. Okay? This way. সে যা বলছে তার পুরোটাই সত্য বলে মনে হয় না আমার কাছে। এখন ইজিপ্ট নিয়ে কত রিসার্চ, মানুষ শত শত বছর ধরে রিসার্চ করে আসছে, মানুষ সারা জীবন ডেডিকেট করেছে তাদের এই রিসার্চে।
আর এখন আমি এই ব্যাপারে সম্পূর্ণ ইলিটারেট আমার কি ওপিনিয়ন দিব, কিন্তু তারপর আমার ওপিনিয়ন আছে, আর সেগুলোর সাথে আপনারা অ্যাগ্রি করেন না করেন আপনাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। কিন্তু আমি যেসব কথা বলবো যেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা কিন্তু আপনার এটা নিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন না, কোথাও বিসিএস পরীক্ষা দেন যাই দেন এখান থেকে দেবেন না, কারণ এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আপনার টেক্সট বুক ডিফারেন্ট, টেক্সট বুকে আমাদেরকে যেটা শেখায় আমি সেটা সবসময় বিলিভ করি না, বাট শেখার জন্যে পরীক্ষা পাশের জন্য শিখতে হবে, কিন্তু আমি সেগুলো সব বিশ্বাস করি সবসময় না। এখানে প্রধান পিরামিড তিনটা, সে তিনটাই কিন্তু সেট আপ করা হয়েছে ওরায়ন স্টার সিস্টেমের যে বেল্ট, অনেকে বলে এটার নাম হলো ওরায়ন্স বেল্ট। এই বেল্টে যে তিনটা স্টার, তাদের যে কোনোটা একটু বড় আর একটু ছোট আর একটু ছোট, অথবা আপনার তাদের যে লোকেশন স্ট্রেট লাইনে না, একটুখানি অফ লাইন, তো সেটার সাথে 100% মিল রেখে এই তিনটা পিরামিড বসানো হয়েছে। শুধু এখানে না, আমরা সেই চিচেন ইৎজায় যাই অথবা মাচু পিচু যেখানেই যাই, সব জায়গায় দেখতে পাই যে স্টারের সম্পর্কে মানুষের যে ফ্যাসিনেশন, সবাই স্টারের লোকেশন স্টারের সাথে লাইন করে সবকিছু তৈরি করে। এখন এই পাথরের জিনিসগুলো কার বানানো? ডেফিনেটলি আমার মতে ফেরাউনরা এটা তৈরি করেনি, তারা ব্যবহার করেছে। আর এটাকে বলা হয় যে ফেরাউনদের কবরস্থান, তাদের লাশ রাখার জন্য, তাদের মমি রাখার জন্য। কিন্তু হিস্ট্রিতে কখনো কোথাও একটা লাশ অথবা মমি এই পিরামিডের ভিতরে পাওয়া যায়নি। তো এটা তাহলে কেন তৈরি হয়েছিল? নিঃসন্দেহে এটা কবর হিসেবে তৈরি হয়নি। বিভিন্ন থিওরি আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আছে, বা সেগুলো পরে একসময় আস্তে আস্তে শেয়ার করবো। বাট আই এম জাস্ট গোনা এনজয় দিস টোটাল amazing structures supposedly made by human beings, which I don't really believe. এক সময় এই সমস্ত পিরামিড, অ্যাটলিস্ট এই মেজর তিনটা পিরামিড সাদা পাথর দিয়ে কভার করা ছিল। সেই পাথরগুলো চোরেরা চুরি করে নিয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিরামিড তার 4টা কর্নার, আসলে এটা 4টা কর্নার না, এটা আছে 8টা কর্নার। আপনার 4টা আছে যেটা দেখা যায়, আর প্রত্যেকটা ওয়াল যেটা আছে ফ্ল্যাট ওয়াল, তার মাঝখানে আবার আরেকটা ভাঁজ আছে একেবারে মাঝখানে, সেটা সহজে চোখে পড়ে না কিন্তু আছে। এটা হলো আমার ক্যামেল, আমি এটাতে চুরি করে বেড়াবো। We pay 2,400. সেটা উঠে, হ্যাঁ বলতেছেন তো। Sit in a camel chair. I told you if you didn't have money I make you ride. عشان دي the first customer. Okay. Wait. I gotta put the other thing in there. Leave this. How about the other side? Leave this just here right. Huh? Leave your legs. Put the other side. Can you put it in? This one just here right. Oh. Leave the legs. Take it out? Yes. Leave it. Okay. বাইরে ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স। That's a good deal for you. ভাইরা যাবে ঘোড়ার গাড়িতে, আমি যাব উঠে চড়ে। ভয়ঙ্কর অবস্থা এই ক্যামেল। ভাই ভয় পাইতেছি, পড়ে যাবো মনে হয়। হ্যাঁ ভয় পাচ্ছি ভাই শুট করবো কিভাবে? এটা তো আমি বসে থাকতে পারতেছি না, বুঝতে পারতেছি। আর এত উঁচা থেকে পড়লে আল্লাহ ভরসা। আমি ভয়ে মরে যাচ্ছি, আর এই মহিলারা কিভাবে চড়ে বেড়াচ্ছে আল্লাহ ভালো জানে। এদের মতো আসতে যাওয়া যায় না, এরা তো আসতে যেতেছে। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ ইউ ডুইং?
উঠে চড়া কোনো সহজ ব্যাপার না, কঠিন। আমাদের ক্যামেরাটাকে এই ঘোড়ার গাড়ির সাথে বেঁধে দিয়েছে, যার জন্য বেশ দ্রুত চলছে, কিন্তু অন্যান্য সময় অনেক আস্তে আস্তে যাচ্ছে, সেটা খুব কমফোর্টেবল। কিন্তু একটু জোরে গেলেই মনে হয় পড়ে যাবো। Yes. Say hello. Turn around and say hello. Hello. Hi. How are you? How did you do? I'm sorry about you. I'm the captain. যে প্রবেশদ্বার ছিল এটা এক সময়, এটাকে বন্ধ করে দিয়েছে যেন চোর অথবা তারা কেউ অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, সেটা বন্ধ করার জন্য। আমরা পবিত্র কোরআন থেকে জানতে পারি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা তৈরি করিয়েছিলেন জিনদের দিয়ে। এখন কাজে আমরা জানি যে সবকিছুই মানুষ তৈরি করেনি। যেমন আমি খুব কঠিনভাবে বিলিভ করি যে পিরামিড মানুষের তৈরি না। একইভাবে মেক্সিকো অথবা পেরুর যে পাথরের এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে, এগুলো মানুষের তৈরি না। এটা আমার বিলিভ। আপনারা যদি বিলিভ না করেন তাতে কোনো সমস্যা নাই। আপনারা যেটা বিলিভ করতে চান সেটাই ভালো, ইটস ওকে। চলে শুট করা একটু কঠিন, যেহেতু আমি অভ্যস্ত না, কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছি। প্রথমত একবার ভেবেছিলাম এর মধ্যে নেমে যাব, কিন্তু পরে দেখলাম ইয়াং সব এশিয়ান মেয়েরা, ভারতীয় মেয়েরা, তারা ঘুরে বেড়া ছোট চড়ে, আমি কেন পারবো না। তো একটু থাকার পর এখন মোটামুটি ইউজ টু হয়েছে, কিন্তু তারপরেও শতভাগ বলা যায় না, বেশ কঠিন উঠে চড়া। Farouk, Yeah, are you enjoying? I'm still alive, alhamdulillah. সুবহানাল্লাহ, ফাইনালি একেবারে কাছে এসে পৌঁছলাম। একটু ছুঁয়ে দেখার খুব ইচ্ছা। Okay. No, Farooq bhai is better. আমরা হেঁটে হেঁটে একেবারে পিরামিড ছুঁয়ে দেখবো আমরা। সুবহানাল্লাহ, আশা করি না যে সত্যি সত্যি জীবনে কখনো পিরামিড ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে। পাথরগুলো একটা কত টন, কয়েকশো টন হতে পারে একটা পাথর। ওয়াও, আর যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পড়ে গেছে। আগে পার্ট অফ পিরামিড ছিল, মানুষ যখন এটার উপরে যে কভার খুলে নিয়ে গেছে, তারপর আস্তে আস্তে একটা একটা পাথর সব পড়ে গেছে। আজকাল অবশ্য বিভিন্ন ধরনের থিওরি আছে এটার ইতিহাস নিয়ে এবং এটা পারপাস নিয়ে। তবে যারা মনে করে যে এটা বানানো হয়েছিল ফেরাউনদের লাশ রাখার জন্য, আমি সেটার সাথে অ্যাগ্রি করি না, একেবারেই না। কারণ এই যে একটা রিসোর্স এইভাবে এত পরিশ্রম করে তৈরি করা শুধু লাশ রাখার জন্য না, এটার অন্য কোনো ব্যবহার ছিল যেটা আমরা এখনো জানি না পরিষ্কারভাবে। বিভিন্ন থিওরি আছে, কিন্তু আমরা সত্যি সত্যি এখনো জানি না। 2006-এ যখন আমি এসেছিলাম তখন কিন্তু না এত হাউকাউ ছিল না, মানে এত গেট টিকেট, আমরা ফ্রিলি এসেছি। মানে আমাদের ট্যাক্সি ড্রাইভার একদম আমাদের গাড়ি এই পিরামিডের কাছে নিয়ে আসতো 2006-এর দিকে। এরপরে আমরা নেমেছি, ঘুরেছি, ছবি তুলেছি, এবং আমি এই পিরামিডের ভিতরেও ঢুকেছিলাম
2006-এ আমি এই পিরামিডের ভিতরে ঢুকেছি, কিন্তু এবার এসে আমার কাছে লাগছে কিছু কিছু পাথর লুজ হয়ে আছে, এবং আল্লাহ মাফ করুক এই পাথরগুলো যদি পড়ে তাহলে কিন্তু মানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু ভীত। 2006-এ বা 2012-তে আমি এইভাবে লুজভাবে পাথর আমি দেখিনি, কিন্তু এখানে কিন্তু অনেক পাথর ঝুলে আছে খুব লুজলি। এগুলা যদি আল্লাহ মাফ করুক পরে তাহলে কিন্তু সমূহ একটা মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আমি এখানে দেখছি, এবং এটা মানে এই টোটাল ট্যুরিস্ট স্পটটাকে রিস্কি করে তুলবে, ডেঞ্জারাস, একদম হ্যাজার্ডাস একদম। আর পাশাপাশি এবার আমি আসার পরে মানে 2025-এ ভীষণ হাউকাও, অনেক রকমের চেকিং, অনেক রকমের গেট, অনেক রকমের টিকিটস, পারমিশন, এগুলো কিন্তু ছিল না 2006-এও ছিল না, 2012-তেও ছিল না। এগুলো মানে রিসেন্টলি করা হয়েছে। আমার মনে আছে আমি এবারে ট্যাক্সি ভাড়া করে চলে আসছিলাম একদম গিজার আশেপাশে, এরপরে আমি ঘোড়ার গাড়ি নিয়েছিলাম। তখন কিন্তু অনেকই মানে এত চেক আপ ছিল না। এবার দেখলাম পুলিশরা খুব কড়াকড়ি, খুব মানে অ্যাটিটিউড শো করছে ওরা। তো এই জাতীয় অ্যাটিটিউড শো করলে মানে ট্যুরিস্টরা পয়সা দিয়ে ফ্যামিলি নিয়ে আসতে কতটুকু কমফোর্টেবল ফিল করবে এটা নিশ্চয়ই সময়ই বলে দেবে। থ্যাংক ইউ ভাই। এখানে মাইক ব্যবহার করা নিষেধ, দামি আপনার ডিএসএলআর হ্যাভি বড় লেন্স নিয়ে আপনি ছবি তোলা নিষেধ। তো এখন আসলে বিভিন্ন সময় বিভিন্ন আইন কানুন করে, আজকে এক আইন কালকে আরেক আইন, এদের ব্যুরোক্রাসি যেটা হয় আর কি। আল্লাহর প্রতিটি সৃষ্টি এক একটা মিরাকল। একটা ছোট্ট ক্ষুদ্র ধূলিকণা থেকে শুরু করে আমরা যে মহাবিশ্ব দেখি, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, সবগুলোই আল্লাহর অসাধারণ অপূর্ব সৃষ্টি। কিন্তু আমাদের পৃথিবীতে অ্যানিমেলগুলোর মধ্যে উট হলো ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং প্রাণী। তার যে ক্যারেক্টারিস্টিক, তার যে তৈরি, তার চোখ থেকে শুরু করে তার ভিতরে যে তার সমস্ত কিছু আছে, সবকিছু ডিফারেন্ট অন্যান্য সব প্রাণী থেকে। এটা আল্লাহর বিশেষ এক উদাহরণ আমাদের জন্য। বলা হয়ে থাকে যে এই পিরামিডগুলিতে যাদের লাশ থাকবে তাদের পাহারার জন্য স্ফিংক্সকে তৈরি করা হয়েছিল একদম সামনে। কিন্তু স্ফিংক্স অনেক অনেক আগের তৈরি, অনেক বেশি পুরনো। বলা হয়ে থাকে যে পিরামিড বানানো হয়েছে 5000 বছর আগে, আসলে না, আরো অনেক বেশি পুরনো। স্ফিংক্স সবচেয়ে পুরনো, কুড বি 20,000, 20,000 বছর আগেও তৈরি করা হয়ে থাকতে পারে। তো এটা নিয়ে যদি কথা বলতে যাই আমার 4-5 ঘন্টা লাগবে একটা ভিডিও বানাতেই, বাট মেবি কোনো একদিন বলবো। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম, এখনো ভয় পাচ্ছি, কারণ পরিশ্রম। কিন্তু যেটা বুঝলাম সেটা হলো আপনার ফাইট করা যাবে না। আপনি যখন বসবেন খুব রিল্যাক্স হয়ে, লুতুপুতু হয়ে বসবেন, তাহলে কিন্তু আরাম পাবেন। যে আপনি শক্ত হয়ে বসবেন তখন আপনি দেখবেন যে ফাইট করতে করতে টায়ার্ড হয়ে যাবেন। রিল্যাক্স করে বসার মতো জায়গা আসলে, এবং ইল বি কমফোর্টেবল। এখন একটুখানি কমফোর্টেবল হয়েছি, কিন্তু তারপরে কঠিন এই যাত্রা।
সমস্তটাই কষ্টের, কিন্তু ওঠা এবং নামা সবচাইতে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। চারিদিকে ঠোলা সাদা পোশাকে, তাদের ছোট্ট বন্দুক দেখে বোঝা যায় যে তারা ঠোলা। এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এটার যে কভার স্টোন, যে পাথরগুলো আছে বাইরে, এটার যে কাজ, এটা পরিষ্কার দেখে বোঝা যায় যে মাচু পিচুতে যারা করেছে একই টেকনিশিয়ান, একই ইঞ্জিনিয়ার, অথবা একই মানুষের, অথবা হিউম্যানয়েড অথবা নন হিউম্যানয়েড, তাদের তৈরি। এই যে গোল গোল ফোলা ফোলা উঁচু অংশ আছে, এই যে এটা কিন্তু মাচু পিচু তো একই রকম, এই ধরনেরই। এই জন্য বললাম যে এটা একই টেকনিশিয়ানদের, একই মিস্ত্রির কাজ। অথচ আমরা জানি মানুষ তখন সেই সময় 5000 6000 বছর আগে ট্রাভেল করতো না এত দূরে, বাট সামহাউ দে ডিড, উই ডোন্ট নো। এই যে উঁচু, এটা কথা বলেছি, পুরো পাথর, তার মধ্যে উঁচু একটু জানিস রাখা আছে গোল করে। এখানে হাইরোগ্লিফিক ছিল, এগুলো মুছে গেছে। Only he can go. I will. No, I will not go. Mom, I will not go. I went inside. Amir, he will take photo for us. Come. খুবই ন্যারো এবং নিচু, সামগ্রী ধারতে হবে একেবারে, সামগ্রী ধারতে হবে। কিছু ছোট ছোট পিরামিড আছে, মানুষ যেটা দেখে মনে করে যে এগুলো প্রথমে পরীক্ষা করে তারপর বড়গুলো বানিয়েছে। আসলে আমি বিলিভ করি না, মনে করি এই যে বড়গুলো আছে সেটা হাজার হাজার বছর আগে তৈরি, 10-20 হাজার বছর আগে, আর ছোটগুলো সেটা কপি করার চেষ্টা করা হয়েছে, তাদের মতো করে বানানোর চেষ্টা করেছে, কিন্তু ফিনিশ করতে পারে নাই। তো কাজে এগুলো যাই হোক, এটা আমার মতামত। পিরামিডগুলো এক লেভেলে, কিন্তু স্ফিংক্স অনেক নিচে, এবং বিভিন্ন বিভিন্ন থিওরি আছে এটার পিছনে, এবং তবে এটা মোটামুটি ভাবে সবাই এগ্রি করে যে স্ফিংক্স পিরামিডের অনেক আগে বানানো হয়েছে। এবং স্ফিংক্সের সামনে এখন যে মানুষের ফেস আমরা দেখি, আগে হয়তো এটা ছিল না, আগে খুব সম্ভবত ছিল আনুবিস, একটা যে শিয়ালের মতো লম্বাটে ফেস, ওইটা তার ছিল, ফেস ছিল। পরে এটাকে ফেরাউনের সময় এটাকে চেঞ্জ করে ফেরাউনদের মতো করে বানানো হয়েছে। এই যে উপর পাথর দেখতে পাচ্ছেন, এগুলি যে কত টন, আমি নট শিওর, 1000 টন না কত 1000 টন, আল্লাহ ভালো জানে। Sphinx. এই পিরামিড আগে বলছি এক লেভেলে, কিন্তু এই স্ফিংক্স অনেক নিচে, এবং এটা মাটির নিচে ছিল, অনেক বছর মাটির নিচে ছিল, কত হাজার বছর আমি সঠিক জানি না। এবং এক সময় শুধুমাত্র ওর মাথার অংশটা দেখা যেত, পরে এটাকে আবার এভাবে এক্সকাভেট করে সমস্তটা বের করা হয়েছে। তো এটা নিয়েও বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আছে। আর যেমন এই যে রিচগুলো দেখতে পাচ্ছেন, এটা বলা হয়
যে কেউ কেউ বলে এটা পানি থেকে হয়েছে, আবার কেউ কেউ বলে এটা বাতাস থেকে হয়েছে, উইন্ড ইরোশন। তো যাই হোক, বিভিন্ন থিওরি আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বিলিভ করবেন। আর ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং, এই সাইজ কত বছর লাগে মানুষ এগুলো তৈরি করেছে, কত লেবার লেগেছে। কিন্তু আমি অবশ্য বিলিভই করি না যেটা মানুষের তৈরি, এগুলো কিছুই আমার মানুষের তৈরি বলে মনে হয় না। সমস্তটাই পাথরের তৈরি, কিন্তু এর মাথার পিছনে অংশ দেখা যাচ্ছে মনে হচ্ছে মাটি দিয়ে লেপে ঢাকা হয়েছে কিছু একটা। আর কি ঢাকা হয়েছে, কেন ঢাকা হয়েছে, আল্লাহই ভালো জানেন। তবে ইতিহাস আমাদেরকে যা শেখায়, আমাদেরকে যা জানায়, বিশ্বাসযোগ্য না, এটা মিলে না, ইট ডাজন্ট অ্যাড আপ। بنزين وانت تركبي يلا اركبي واحده كده You said no, you don't want to enter. এখানে আসতে হয় একদম ভোরে, যখন আর ওপেন করে একদম সকালে আর্লি মর্নিং, তখন আসতে হয়। কারণ একটু দেরি হয়ে গেলেই প্রচণ্ড গরম পড়ে যায় এবং দম ছাড়া যায় না তখন। আর তাছাড়া উইন্টারে আসতে হবে, ফ্রম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে মনে হয় বেশি গরম পড়ে যায়। মার্চ থেকে ফুল গরম পড়ে। আচ্ছা, আচ্ছা। বাট এটার থেকে বেটার, আমরা এখন যে সিচুয়েশনে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে বেটার। থ্যাংক ইউ ভাই। আমি আমার বলার ভাষা নাই, কি বলবো। সারা জীবনের একটা ড্রিম, সেই ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ দেখে আসলাম ভাই। এটা তো অসাধারণ একটা অভিজ্ঞতা, এবং এখানে আসলে কোনো কম্পারিজন চলে না। We had a great time. Thank you Tammam for arranging this beautiful visit to Giza. তো আমরা সুন্দর সময় কাটালাম, বাট এখন অনেক হাউকাউ, মানে অনেক রকমের চেকিং, অনেক রকমের বাধা, অনেক জায়গায় প্রশ্ন করে ওরা। এই মানে আগে কিন্তু অনেক কিছুই খুব সহজ ছিল, ক্যামেরা নেওয়া যাবে না, মাইক নেওয়া যাবে না, হ্যাঁ খুব স্বাভাবিক ছিল। তো একটু মানে আমরা আনকমফোর্টেবল ফিল করছিলাম ওদের ব্যবহারে। হাওয়েভার পিরামিড তো পিরামিড, এটার সাথে কোনো কিছুরই কম্পারিজন চলে না। আমরা সুন্দর কিছু সময় কাটালাম। আমাদের আরও কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে অত্যন্ত গরম, টু মাচ হিট, মানে খুবই গরম। তো আমরা আপাতত একটু হোটেলে যাব, তারপর আমরা রোডটা পড়লে একটু বের হবো আবার। সবাইকে ধন্যবাদ। এখন পিরামিডের কথা কি বলবো, যারা 30-40 বছর এটা নিয়েই পড়াশোনা করেছে তাদের এক কথা, আর আমি যদি আরেক কথা বলিতে তো হবে না। কিন্তু তারপরও আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মতামত থাকতে পারে। আর এলিয়েন, আপনারা মনে করবেন যে আমি মনে হয় বলছি যে এলিয়েনে তৈরি করেছে। আসলে এলিয়েন কি, যারা এই পৃথিবী না তারাই এলিয়েন। আপনি যদি জিনের কথা বলেন, জিন কিন্তু এলিয়েন না, জিন আমাদের প্ল্যানেটেরই অরিজিনাল। তারা আসলে এই প্ল্যানেটের, আল্লাহ প্রথমে তাদেরকে দিয়েছিল, তারপরে তাদেরকে বিতাড়িত করে মানুষকে, আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর দায়িত্ব দিয়েছে। তো যাই হোক, এখন জিনরা তাহলে কই থাকে? তারা পৃথিবীতে কেউ কেউ আছে, আবার বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেটে, বিভিন্ন গ্যালাক্সিতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এটা কীভাবে বলি, তাদের ক্যাপাবিলিটি সম্পর্কে কোরআনেই কিন্তু যথেষ্ট ইন্ডিকেশন দেওয়া আছে যে তারা বেহেশতের দেয়ালের কাছে যে আড়ি পেতে ফেরেশতাদের কনভারসেশন শুনতে পারে। তার মানে অবভিয়াসলি তাদের স্পেসশিপ আছে, খুবই অ্যাডভান্স স্পেসশিপ, যেটা তারা লাইটের চাইতে দ্রুত গতিতে চলাফেরা করতে পারে, স্পেস জাম্প করতে পারে, এটা ধরে নেওয়া যায়। তো যাই হোক, এগুলো আমার কনক্লুশন। বিভিন্ন
লজিক্যাল ফ্যাক্টস থেকে আপনার এটা আমার কনক্লুশন। আপনাদের এদের সাথে এগ্রি করতে হবে না, কারণ না এগ্রি করারই কথা। যাই হোক, আমার ড্রিম ছিল একটা, এই ড্রিম ফুলফিল হলো আজকে। সোহেল ভাই, থ্যাংক ইউ। সোহেল ভাই কলা বেচা হয়েছে আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে। আমরা গিজার পিরামিড বেড়ালাম, ইনশাল্লাহ আরও বেড়াবো, আরও 2-1 দিন আমরা ইজিপ্টে বেড়াবো। আর কি করবো এখন আমি জানি না, বাট উই শ্যাল সি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই ব্রিজের এন্ট্রান্সের সামনে বিউটিফুল 2টা লায়ন। এখন এই লায়নের সাথে খুবই ট্রাজিক একটা গল্প আছে, সেই গল্পটা আমি আপনাদেরকে বলবো। আগে লায়নটা দেখিয়ে নেই। এই লায়নটা বানানোর পর তার যে এক বাচ্চা জিজ্ঞেস করেছিল এটা দেখে যে এর মোষ কই, সেটা শুনে তার যে শিল্পী সে দুঃখে আত্মহত্যা করেছিল। এখন একজন শিল্পী কতটুকু ইমোশনাল যে হয়, এটা তার পারফেক্ট এক্সাম্পল। একটা ছোট বাচ্চা বলেছে মোষ কই, তাতে সে সুইসাইড করে ফেলেছে। এখন এটা আমাকে বললো মাই ব্রাদার তামাম ফ্রম জর্ডান। সো if this King of Jordan. the king of Jordan, if the story is not correct, I blame him for it. It's big, nice. কিন্তু এইটাই প্রচলিত আছে। So how many years ago was it built? Do you know? Do you remember? Not sure. Okay. Yeah. Yeah, tell me what it says over here. It's a bridge for Khidewi Israel. The king of Khidewi Israel. Khidewi Israel. Ismail. It's Okay. the king. It's 1933. 1933. Yeah. So এটা 1933 তে বানানো হয়েছিল, প্রায় হয়তো 100 years, This bridge. And this bridge. 150 years, I don't know. একটু কারেকশন, আসলে 92 years old, 92 বছরের পুরনো। এবং সে যে সুইসাইড করেছিল এটা কথিত আছে, কতটুকু সত্যি এর আসলে আমরা দুজনে কেউ সঠিক বলতে পারছি না। You see our hotel? Yes, I do. Yeah. That's Ramis. Yeah, this is Ramis and Hakuna Matata, that's right. আমরা ডিনারে যাচ্ছি। Hakuna Matata.
আমাদের হোটেল থেকে প্রায় 20-25 মিনিট দূরে একটা রেস্টুরেন্ট এসেছি, খুবই ফেমাস ফিশ রেস্টুরেন্ট, মাছের রেস্টুরেন্ট। আজকে আমরা মাছ খাবো ইনশাআল্লাহ। মাছের গন্ধ পাচ্ছি, ফ্রেশ মাছ। আপনি পছন্দ করবেন ওরা রেখে নেবেন, একেবারে সব ফ্রেশ। বিভিন্ন ধরনের seafood আছে এখানে। খুবই বিজি একটা স্ট্রিট, তার পাশেই এই দোকানটা। এখন এলাকায় বলতে পারছি না ভাই, কারণ সব মার্কেট এলাকা, সাইড দেখতে পাচ্ছি না। Grill, we will take grill hamur, grill, yeah. Yeah, shrimp, yeah. Hamura fish. আমরা হামুর আর শ্রিম্প গ্রিল করে খাবো ইনশাআল্লাহ। গ্রিল ম্যাগি ভাজি আর এই রেস্টুরেন্টের হলো সাইজ জয়না। আসলে তাম্মামকে ধন্যবাদ। তাম্মাম থাকাতে এই অঞ্চলের যে অথেন্টিক যে রেস্টুরেন্টগুলো, যেগুলো অনেক পুরানো এবং যেগুলো নাম করা এবং যেগুলোতে সাধারণ টুরিস্টরা আসে না, এবং এগুলো কিন্তু সস্তাও, এই রেস্টুরেন্টগুলো কিন্তু সস্তা। এবং সাধারণ টুরিস্টরা যেহেতু আরবি ভাষা পারে না, ওরা কিন্তু এইসব রেস্টুরেন্টে আসে না। দেখে এখানে কোনো সাদা চামড়া নাই, এখানে কোনো ফরেনার নাই, ইংলিশও নাই, সব কোনো ইন্ডিয়ান নাই। তো তাম্মামকে আসলে ধন্যবাদ যে তাম্মাম থাকাতে আমরা এই জাতীয় রেস্টুরেন্টগুলো আমরা ডিসকভার করতে পারছি। আমরা প্রত্যেক দিনই এই অঞ্চলের যে বিখ্যাত রেস্টুরেন্টগুলা, যেগুলা অথেন্টিক লোকাল মানুষরা যেখানে যায়, এবং কিছুটা হলেও আপনার দামে সাশ্রয়ী, দাম সাশ্রয়ী, আমরা ওই জাতীয় রেস্টুরেন্টগুলো ডিসকভার করতে পারছি। এবং আমরা এই রেস্টুরেন্টগুলোর যে আপনার বিখ্যাত যে আইটেমগুলো, সেগুলো আমরা ট্রাই করতে পারছি। এবং ফারুক ভাই, আপনি আপনার দর্শকদেরকে দেখাতে পারছেন। আমরা দোতলায় যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমাদের 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে বাইরে, ফাইনালি আমরা সিট পেয়েছি। অবভিয়াসলি অনেক ক্রাউডেড, পপুলার একটা রেস্টুরেন্ট। Nice fish, yeah. You like it? It's good. It's good. প্রায় 20 মিনিট আমরা ওয়েট করেছিলাম, নিচে বসেছিলাম আমরা এই রেস্টুরেন্টে জায়গা পাওয়ার জন্য। এবং রেস্টুরেন্টে ঢোকার পরে বুঝতে পারছি যে কি ধরনের মানে চাপ ওদেরকে সামলাতে হয়, ক্রাউড, কি ধরনের কাস্টমার, এবং দেখে ভালো লাগছে। তো আশা করি তাম্মামের গত 2-3 দিনের সিলেকশনের মতো আজকের সিলেকশনটা ভালো হবে এবং আমরা এনজয় করব। Thank you, bhai. Thank you.
এখানে রাস্তায় দেখলাম যে খাসির মাথা, র্যাম্পস হেড অথবা গোট হেড হোয়াটএভার বিক্রি হচ্ছে। তো দেখে মানে লোভ লেগে গেছে, খাবো। আর অন্যান্য অনেক স্ট্রিটে অনেক মজার মজার খাবার আছে, কিন্তু আমাকে অ্যাডভাইস করা হয়েছে না খাওয়ার জন্য, যে খেলে আমাকে হাসপাতালে যেতে হতে পারে পেট খারাপ নিয়ে। আমাদের দেশের মতো যে এদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের দেশে যে রাস্তাঘাটের চটপটি মামার ম্যাজিক দিয়ে যে বানানো হয়, সে ধরনের ম্যাজিক এখানেও আছে, কাজেই একটু সাবধানে থাকতে হবে। So this gentleman, oh yeah, thank you, wow, he's offering me fish from his plate. Bye, I have to share, have some. আমরা বসে আছি আর তারা তাদের wow Egyptian hospitality, thank you. গার্লিক দেওয়া, প্রচুর পরিমাণে গার্লিক দিয়েছে, জুসি একেবারে। ইটালিয়ান রেস্টুরেন্টের মতো এখানেও আমাদেরকে যে ব্রেড জাতীয় জিনিস দিয়েছে, এটা কটকটি ব্রেড। এটা পরোটার মতো, সেটাকে আবার এক্সট্রা ভাবে বেক করেছে, যার জন্য ক্রিস্পি হয়েছে। এবং পাপড়ের মতো, কিন্তু অনেক মোটা, পাতলা না, এবং আরো একটু শক্ত। পাপড় যেন একদম নরম হয়ে যায়, ভালো। এখানে এখনো আমাদের ছোটবেলা সেই কালো বেপি ট্যাক্সি চলে, এবং এর চারিদিকে কোনো লোহার জালি নাই, নেট নাই, কিছু নাই। আমাদের ছোটবেলাও এই ধরনের বেপি ট্যাক্সি ছিল, 2 স্ট্রোক ইঞ্জিন, এবং তার যে সুগন্ধ বেরোতো এক্সস্ট দিয়ে, সেটা এখনো মনে আছে। এখানে যতগুলো রেস্টুরেন্টে গেলাম সব জায়গাতে ছোট সাইজের লেবুটা ব্যবহার করা হয়, এবং মেক্সিকোতেও কিন্তু এই লেবুটা খুবই পপুলার। এটা জুসে ভরা এবং অনেক টক। এটাকে এইভাবে কেটেছে যেন ভিতরে যে বীজ আছে সেটা বের হয়ে না যায়। আমরা আজকে যে বড় মাছটা অর্ডার করেছি সেটা এসছে লোহিত সাগর থেকে, রেড সি, ফেমাস লোহিত সাগর, যেটা মুসা আলাইহিস সালাম আলাদা করে ফেলেছিলেন তার এবং তার সাহাবী অথবা তার ফলোয়ারদের নিরাপদে উপরে নিয়ে যাওয়ার জন্য। আর যেখানে ফেরাউন তার সৈন্য নিয়ে ডুবে গিয়েছিল, সেই রেড সি ফিশ। আমাদের ভাজা চিংড়ি এসে গেছে, চিংড়ি এই চিংড়ি আমরা অন্যভাবে প্রসেস করেছি। আর এই যে ভাতটা জিরা, পেঁয়াজ, সল্ট or any kind of some kind of seasoning, একটু ঝালমরিচ সব দিয়েছে, খুবই মজার ভাত। আর এই ভাতটা আসলে শুধু যে লম্বা চাল তা না, লং গ্রেইন, শর্ট গ্রেইন দুইটা মিশিয়ে এটা বানিয়েছে, এবং খুবই খেতে মজা, খুবই মজা। তারপর আছে ট্রেডিশনাল বাবা গুনুশ প্লাস এই সালাদ। আর আমাদের বড় ফিশটা ভাজা হয়ে আসবে একটু পরে। বাহ, বেশ বড় সাইজের চিংড়ি, বড় ভাজা চিংড়ি। মনে হচ্ছে আসল চিংড়ি মাছ খাচ্ছি, অত্যন্ত সুস্বাদু, ফ্লেভারফুল। আমাদের মাছ এসে গেছে, এখন ট্রাই করবো এই কারিড শ্রিমটা। হিউজ, বেশ বড়, এবং আগে যে খেয়েছি ভাজাটা, সে যে কি মজা, মুখে লেগে থাকে এমন স্বাদ। এটা হলো ট্রেডিশনাল ইজিপশিয়ান যে কারি পাউডার আছে, তার মিক্সড কম্বিনেশন স্পাইস। এটার মধ্যে খুব হালকা নারিকেলের ফ্লেভার পাচ্ছি আমি, কিন্তু সেটা খুবই কম, যে আসলে ধরাই যায় না, এত ফ্লেভারফুল। কি যে মজা, সুবহানাল্লাহ।
গরম। تمام. বেশ স্পাইস দিয়ে বেক ফিশ। এর আগে যে ছেলেটা আমাদেরকে খেতে দিল সে ছিল ডিপ ফ্রাই, এটা ছিল মজা। এটাও অসাধারণ মজা। আমি এই মাছের মধ্যে কোনো কাঁটা ধরতে গেলে নাই, শুধু স্পাইনের মধ্যে যে কাঁটাটা আছে সেটা আছে, আর কোনো কাঁটা নাই। একটু আগে আমি যে বলেছিলাম যে 2 ধরনের ভাত দিয়ে, চাল দিয়ে ভাতটা রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন একটা লম্বা বাসমতির মতো, আরেকটা আমাদের আমন ধানের মতো, একদম মোটা এবং শর্ট, কিন্তু খুবই চুই। এটা খেতে মজা, অনেক মজা। আমরা যে এতগুলো শ্রিম্প, আধা কেজির উপরে হবে শ্রিম্প, তারপর এত বড় একটা মাছ, সেগুলো আবার প্রিপেয়ার করে দিয়েছে, রান্না করেছে, ভাত, আবার ব্রেড ট্রেড এগুলো ছিল, তারপরে সালাদ, আরো অন্যান্য বাবা গনুষ, এগুলো সব মিলেমিশে তিন ক্যান কোক আর পেপসি, পানি, সব মিলেমিশে আমাদের টোটাল বাংলাদেশ টাকা বিল আসছে 5,000 টাকা 3 জনের, এবং 3 জন আমরা পেট ভরে খেয়েছি। অসাধারণ মজার, অসাধারণ একটা এক্সপেরিয়েন্স, অনেক এনজয় করেছি। খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, একেবারে ফ্রেশ মাছ, আর সেই লোহিত সাগর, রেড সি থেকে আনা, কাজেই এটা তো আর কোনো কোয়েশ্চেন নাই। আর সস্তা, আমার তো মনে হয় এটা বাংলাদেশের চাইতেও সস্তা, আর টার্কির চাইতে তো অবশ্যই অনেক সস্তা। টার্কিতে এই খাবার মনে হয় বাংলাদেশি টাকায় নিত মিনিমাম 12,000 টাকা। তো যাই হোক, এনজয় করছি। আজকে ইভিনিং আমরা আরো ঘুরে বেড়াবো, আড্ডা মারবো, এবং এই রাতটাকে এনজয় করবো আমরা। এই ফিশ রেস্টুরেন্টের এক্সপেরিয়েন্সটা ছিল ট্রুলি অ্যামেজিং। We had a good time and I loved it. السلام عليكم. Walaikum assalam. Thank you. Thank you. Food was great. Bye, welcome. Thank you. এখন আমরা এই জনাকীর্ণ রাস্তায় ঘুরে বেড়াবো, এখন একটা ঢাকার, একেবারে ঢাকার মতো। তবে টেম্পারেচার এখন খুবই ভালো। দুপুরে ছিল প্রচন্ড গরম, রাতে একেবারে সুন্দর আরামদায়ক একটা টেম্পারেচার এবং সুন্দর বাতাস। والله مشهورة ربيع الشرقاوي ده علم. আসসালামু আলাইকুম। عليكم السلام. It's only ربيع الشرقاوي. كبدة وجمبري وفيه جمبري كمان. এখানে ওরা খাবার তৈরি করে এবং রাস্তার পাশে সার্ভ করে। নাইস। এভাবে রাস্তার পাশে বসে বসে বিকেলে খাওয়া হচ্ছে। গমলা মার্কেট। সব 2 নাম্বার জিনিসের মার্কেট। আরে বাবা, হুকু বস 2 নাম্বার। বিসমিল্লাহ।
আমরা তো ফারুক ভাই উই হ্যাড এ ভেরি লং ডে। আমরা তো সকালে গিজায় গেলাম, গিজা, স্ফিংস এগুলা দেখলাম। দেখার পর আমরা একটু হোটেলে এসে একটু রেস্ট নিলাম। এরপরে আমরা বেরোলাম এখন। আমরা একসাথে ডিনার করলাম। সাম্মাম একটা খুবই অথেন্টিক একটা সি ফুড রেস্টুরেন্টে নিয়ে এসেছে কায়রোর, যেখানে আমরা কোনো ফরেনার দেখিনি, সব লোকাল, একদম খুবই রিজনেবল প্রাইস। তো আমরা একসাথে ডিনার করলাম। আগামীকাল আমাদের কলা বেচার কাজ আছে, ব্যবসার কাজ। আগামীকাল আমরা সারাদিনই ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকবো। তো আজকে শুক্রবার ছিল এখানে কায়রোতে, তো শুক্রবার এখানে ছুটির দিন। তো এই ফাঁকি আমরা পিরামিডটা দেখে নিলাম, স্ফিংসটা দেখে নিলাম, আর রাতে একটু বেরোলাম তাম্মামের সাথে, খাওয়া দাওয়া করলাম একসাথে। তাম্মামকে অনেক ধন্যবাদ, সে থাকার ফলে এই জাতীয় অঞ্চলগুলো আমাদের ডিসকভার করার সুযোগ হচ্ছে। তাম্মামকে ধন্যবাদ। আর ফারুক ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না। আমার যে বাকেট লিস্টে যে ইজিপ্ট ছিল, ইজিপ্টের সব দেখা হয় না। ইজিপ্টের সেই মিউজিয়াম, কায়রো মিউজিয়াম যাই না, কিন্তু আমার কাছে আমি মনে করি এগুলো সব দেখা শেষ। ব্রিটিশ লন্ডন মিউজিয়াম অথবা আপনার লুভ মিউজিয়াম দেখার পর আসলে আর কিছু তেমন দেখার খুব একটা আগ্রহ নাই। যাই হোক, আমার যে বাকেট লিস্টে ছিল সেই নীল নদ দেখবো, তারপর স্ফিংস দেখবো, গিজার পিরামিড দেখবো। আলহামদুলিল্লাহ দেখলাম। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে অপরচুনিটি দেওয়ার জন্য। সোহেল ভাইকে থ্যাংক ইউ যে আমাকে সাথে নিয়ে আসার জন্য, ঘুরে বেড়ানোর জন্য, এবং জর্ডানের তামামকে থ্যাংক ইউ আমাদেরকে লোকাল গাইড হিসেবে বিভিন্ন লোকাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ ওকে ছাড়া আমরা কিন্তু এত, এই যে দেখতে পাচ্ছেন, কোনো বিদেশি নাই, সব আমরাই, সব লোকাল। লোকাল যে ভাইব, এইটা তো আপনি 5 স্টার হোটেলের থেকে পাবেন না। যাই হোক, এনজয় করছি, আশা করি আপনারাও এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
মাস দুপুরে আকাশ কালো করে, যখন নামে বৃষ্টি মন চায় তোমাকে, মন চায় হাত